নড়াইলে নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ আটক এক স্টাফ রিপোর্টার সাজ্জাদ আলম খান সজলের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণের সময় বাড়িতে খুব সংক্ষেপে বলবেন। রওনা হয়ে চলে গেছে, চলে গেলে মাছ পাড়ায় গেছে। আমার মারে ফোনে ডাকে নিয়ে ঘরের মধ্যে কইছে কি বৌদি আমি 10,000 টাকা পাবো, আমার মা 10,000 টাকা পাবে তার কাছে ওই পায়ে চড়াই ধরে কইছে কি বৌদি কদিন পরে দেবো। তাই কই আমার মা কইছে আচ্ছা ঠিক আছে পরে নিয়ে নেয়। এবার কইছে এনে খারাপ লোকজন আছে। এবারে আমার মারে 2 লাখ টাকা জরিমানা ধরেছে। জরিমানা ধরার পর আমার মা জীবন বাঁচানোর জন্য বাধ্যতামূলক স্বীকার হয়েছে যে আমি দিবানে করলে 10 দিনের মধ্যে দিতে হবে। এবার আমার মারে টানাচিড়া করতে করতে নিয়ে গেছে। আমার মা গালি দেবে, গালি দিলে আমার মারে ওইভাবে অত্যাচার করে গামছি কোনায় নিয়ে আমার মারে গলার মধ্যে ঘি দিয়ে বাইরে ফেলা গেছে। স্যার আমার মার সঠিক বিচার চাই, আমার মার সঠিক বিচার চাই, যে লোকজনে মারেছে তাদের শাস্তি চাই। এই ঘটনাগুলো আপনার মার সাথে আপনার কি কথা হয়েছিল আসার পরে? আমার মায়ের সাথে কথা হয়েছে রসিবুল। আচ্ছা আমি বলতে পারতেছি না, আর একটা নাম হয়েছে আমার অনেক হয়ে গেছে, উসমানের বড় ছেলে। আমার মা আর আমি ওটুকু বলতে পারতেছি না স্যার, বিশাল ভাবে আমি অত্যাচার করেছে। আমার মা মঙ্গলবারের দিন রাত 7টার দিন আমার বাবা খিয়াঘাটের ব্যাগ নিয়ে আসলে ভাত রান্না করেছে, খাইছে, খাইয়ে বমি করেছে। বমি করার পর আমার রাত ধরে বমি করতেছে, গাড়ি বসছে নিয়েছে। আর আমার মারে কীভাবে হাসপাতালে এবার নিতে দুপুরে আজানের পর আমার মারে নিয়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে ডাক্তারে গেলো তোমার মার ট্রিটমেন্ট ভালো। ওইবারে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মা হারাই গেল। আমরা আমার মারে ভালো করে আমার মা ওই সেদিনকে দিচ্ছিল, টিসিবির মাল দিচ্ছিল। সেই সময় আমার মারে নিষেধ করলাম যে মা আজকে তোমার যাইতে হবে না, প্রতাপ মামার পরে দায়িত্ব রয়েছে, উনি দিবেন আজকে। তা মা বললো যে আজকে না, মানে আমিও যাই, তো প্রতাপ মামা বলতেছে যে আমার কাছেও কয়েকখান রাখিছে, ওই কয়েকখান আমি যে বিতরণ করে দিই। এর পরবর্তীতে মা গেছে, গেলে পরে এবার মারে ফোন করে ডাকিছে যে একজনের কাছে কিছু টাকা পাবে, সে ডাকিছে। ডাকিয়ে নিয়ে এখন কি করে বলবো, আমার মা মরে গেছে, আমার সে মাথায় কাজ করতে হয় না। এখন ডাকে নিয়ে আমার মাকে ধর্ষণ করেছে। এমনকি আমার মারে 2 লাখ টাকা চাঁদা ধরেছে, দর্শন করে যে তুই 2 লাখ টাকা যদি না দিস তাহলে তোর এই আমাদের সবার সপরিবারে মানে মেরে ফেলবে, সেইরকম একটা হুমকি দিয়েছে। এখন মা জানে বাঁচিয়ে আসার জন্যই তাও শিকার হয়েছে। শিকার হলি তারপরে মা একটু গালি দিছে, গালি দিলি ওই জোর পূর্বে মার গালে বিষ ঢেলে দিয়ে যে হুমকি দিয়েছে যে এই কথা যদি কারোর সঙ্গে বলিস তাহলে তোর জানে মেরে দেবো, তোর সপরিবারে, তুই তো যাবি নি, আর তোর সপরিবারে নিদান করে দেবো। এখন আমরা এই সমস্ত দোষী শয়তানদের বিচার চাই। হুমকি দিছিল কে? মানে আমার মা মানে 2টো কথা বলে গেছে। সে ফোন করে ডেকে এনেছিল রজিবুল দৌলতপুরীর আর উসমানের ছেলে। এই কথা বলে বললো যে আরও অনেকে ছিল। বাবা আমি তো আর বলতে পারছি না, করে আমার রাতের ঘরে মারা গেল। দর্শন করার কথা কার কথা বলেছে? কে দর্শন করার কথা আমার স্ত্রীর সঙ্গে বলেছে। তার নাম জানেন কি? ওই ওরা 2জন, ওই যে রজিবুল আর ওই যে উসমানের ছেলের কথা বললাম, ওনার নাম জানি না। বললো যে বাবা তুই তো আর কারো চিনিস না, আরও অনেকে ছিল। যদি তার আত্মায় শান্তি পায় এই সমস্ত শয়তানদের ফাঁসি হওয়ার পরে, আর আমার কিছু বলার নেই। আর কি বলবো? তা আমি আবার ওই একটু আগে গেলাম, কী অবস্থা কী হয়েছে, ভ্যানে আসতেছিলাম, ভ্যান ছেড়ে দিয়ে আমি একটু আগে গেলাম। তো যাই দেখলাম যে ওই
ফারুক টারুক দিয়ে এরা শফিকুল এ দিয়ে আরও আরেকটা ছেলে আর মহিলা টহিলা দিয়ে খুব চিল্লাপাল্লা কাছাকাছি করতেছে। এগুলো কী সমস্যা দেবে কাছাকাছি করতে আগের দিন এইভাবে রাস্তা পরে তা ওরা বলতেছে যে এই একটা মহিলা ধরা খাইছে মেম্বার কেরা ওই পড়লাম করে মেম্বার কী যেন নামটা মনে নেই। তা খেয়েছে তা বলে যে একটা ছেলের সাথে দেখা হচ্ছে ওই ঘরের মধ্যে আটটানো ছিল তাই যে ধরেছি কাকাটু দেখো। তাই বললাম যে ওই মহিলা ধরাধরি দোকানে দেখার সময় নেই আমার, আমি চলে যাচ্ছি, তোমরা যে কোনো কায়দা ছেড়ে ছুড়ে দাও আর তা নাহলে মুরব্বীকে একটু কথাবার্তা বলে সমাধান করে নাও, কোনো ভেজাল বুঝালো করে না। এই কথা বলে আমি চলে গেছি। এইভাবে বলে চলে গেছে, কিন্তু ওই জায়গাটা অকারেন্স ঘটছিল পরে শুনেছেন? না আমি আসছে কি এই বিষয়টা আসছে কি শুনেছি, এখন এই যে রানিং শুনতেছি মানুষের লোক। হ্যাঁ, যে ওরা সেই ধরনের খারাপ কাজ করছে এই যে শুনেছেন আর কি? হ্যাঁ শুনেছি আমি। শুনেছেন? তো এখন কি অবস্থায় কী দেখি অবস্থায় আমি এটা জানি না। হ্যাঁ, তা আপনি শ্রমিক ইউনিয়নের সাথে কতদিন আছেন যুক্ত? তা আমি তো শুরুতে আমি 2027 শ্রমিক ছিলাম। হ্যাঁ, তারপর আমাদের এবার 98 থেকে সংগঠনের জায়গায় করলাম, আমরা শ্রমিক ইউনিয়ন করলাম, তখন একটু আমি দীর্ঘদিন ধরে। আপনার পুরো নাম কি ইসমাইল মোল্লা? না, মোহাম্মদ গোলাম কিবরিয়া। হ্যাঁ, মোহাম্মদ গোলাম কিবরিয়া। পিতার নাম? আফসার উদ্দিন মোল্লা। গ্রাম? সাবেক গ্রাম রামেশ্বরপুর, বর্তমান গ্রাম রামপুর। হ্যাঁ, তা যদি ওরা এই ধরনের ঘটনা ঘটাই থাকে এদের কি আপনি উপযুক্ত শাস্তি কামনা করেন? অবশ্যই 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 উপযুক্ত শাস্তি কামনা করি, দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। অপরাধের অবশ্যই শাস্তি কামনা করি। ধন্যবাদ আপনাকে, জাস্টিফাই করেন। আপনার ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন। করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন, আমরা সেই তদন্ত করতেছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করি। অবহিত করার পরে এলাকায় আমি বাড়িতে আসছিলাম এবং স্থানীয়ভাবে ব্যাপক অনুসন্ধান অব্যাহত আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। এক মিনিট, বিষ পান যে করছে এটা কি ওই লজ্জাতনে নিজেই বিষ পান করছে নাকি কেউ বিষ খাওয়াইছে? এই বিষয়টা এখন স্পষ্ট না যে নিজেই খাইছে বা কেউ খাওয়াইছে, এরকমটা স্পষ্ট না। তো ধারণা করা হচ্ছে হয়তো বা পরবর্তীতে লজ্জার খাতিরে হয়তো সে খেতে পারে, এরকমটাই স্থানীয় সূত্রে জানা যাইতেছে। কিন্তু আমরা এই ব্যাপারে আরও ব্যাপক তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানা যাবে। সবাইকে ধন্যবাদ।